বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা খুব প্রয়োজনীয় প্রতিটা মানুষের খুবই প্রতিদিন দৈনন্দিন বা প্রত্যহ জীবনে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গ্যাস। আজকে আমি যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে গ্যাস নিয়ে। শরীরে অম্বল, গ্যাস বা জ্বালাপোড়া যাদের হতেই থাকে, খাবার হজম হয় না। ছোটবেলায় আমরা সবাই শুনেছি পেট ভালো যার সব ভালো তার। সেই পেট ভালো রাখতে হলে আমাদের কিন্তু এটা জানি না সব খাবার আমরা খেয়ে হজম করতে পারি না। তারপরে আমরা খাই যতদিন আমাদের শরীরে আমাদের স্ট্রেংথ থাকে বা আমাদের আমাদের ভিতরে অর্গানগুলো খুব স্ট্রং থাকে, তখন বাচ্চা বয়সে যা খায় তাই হজম হয়। কিন্তু যখন একটা প্রাপ্ত বয়স হয় তখন কিন্তু আমরা এটা আর পারি না ঠিক রাখতে। তখন কি হয়, আপনার খুব পছন্দের খাবারগুলো খাচ্ছেন, পোলাও, বিরিয়ানি বা ভাজা পোড়া যেটাই খাচ্ছেন না কেন বা নর্মাল খাবার খাচ্ছেন, তাও আপনার গ্যাস হচ্ছে। তা আমি আজকে আপনার ২টা এক্সারসাইজ দেখাবো। সেই ২টা এক্সারসাইজের মাধ্যমে আপনারা একেবারে যে আপনারা প্রত্যহ জীবনে যে খাবার খান, এই এক্সারসাইজটা যদি আপনি ১৫ দিন আপনারা নিয়মিত করতে পারেন, দুবেলা সকাল বিকাল সময় করে করতে পারেন, তাহলে আপনাদের আর কোনো অ্যাসিডিটির জন্য বা অম্বল বা বুক জ্বালা পড়া জন্য কোনো রকমের মেডিসিন খেতে হবে না। এর জন্য আপনাদের যে আমি এক্সারসাইজটা দেখাবো সেটা করলে কিডনি, প্যানক্রাইস, লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত, ক্ষুদ্রান্ত, গল ব্লাডার সব কিছু স্ট্রং হয়ে যাবে। এর অর্গানগুলো খুবই পাওয়ারফুল হয়ে যাবে এবং আগের মতো আবার আপনার শরীরে কাজ করতে শুরু করবে এবং আপনার খাবার হজম হতে আর দেরি হবে না। তা আমি এই ২টা এক্সারসাইজ আপনাদের মাঝে আজকে দেখাবো এবং আপনারা যদি আমার সাথে এখনই শুরু করেন এবং প্র্যাকটিসটা শুরু করেন, শুরুতেই দেখবেন আপনারা অনেক উপকার পাবেন। যেটা আপনারা এতদিন বিভিন্ন রকম ওষুধ খেয়েছেন, বিভিন্ন গাছগাছরা খেয়েছেন, কিচ্ছু খাওয়া লাগবে না। জাস্ট ১৫টা দিন আপনাদের কাছে আমি সময় ছিলাম। এই ১৫টা দিন আমাকে দেবেন এবং আমার সাথে ঠিক আমি যেভাবে দেখাবো এইভাবে ব্যায়াম ২টা করতে পারলে বা এক্সারসাইজ করতে পারলে তার আপনাদের আর গ্যাস, অম্বল বা বুক জ্বালা নিয়ে আর কোনোদিন কান্নাকাটা করতে হবে না। তা চলুন দেখা যাক প্রথম এক্সারসাইজ। এখন আমি আপনাদের প্রথম ব্যায়ামটা দেখাতে যাচ্ছি, যেটা পবনমুক্ত আসন শুরু করার আগে বা এক্সারসাইজটা শুরু করার আগে প্রথমে আপনারা রিল্যাক্সে শুয়ে থাকবেন। শোয়ার পরে হাত দুটো ইন্টারলক করে হাতের পামটা মাথার সাথে লাগিয়ে জোরে করে নিঃশ্বাস নিয়ে হাতটাকে সামনের দিকে সরিয়ে দেবেন। ঠিক এভাবে কয়েক সেকেন্ড থাকুন। দেখুন, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে এক পাটাকে ধীরে ধীরে ভাঁজ করব। তারপর ধীরে ধীরে একটা পাকে ভাঁজ ভেঙে আস্তে আস্তে বুকের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন এবং মাথাটা মাটির সাথে থাকবে। তারপরে এক পা ধীরে ধীরে তুলুন আর নামান, তুলুন আর নামান। যতটুকু তুলুন, কিন্তু মাটিতে লাগাবেন না। এভাবে ১৫ থেকে ২০ সেকেন্ড করার চেষ্টা করবেন। ঠিক এভাবে তুলুন আর নামান, তুলুন আর নামান। সিমিলারলি এটা হয়ে গেলে অপোজিট যেটা ঠিক অপোজিট পার্ট আবার শুরু করবেন। ধীরে ধীরে ভাঁজ ভাঙবেন, ভাঁজ ভেঙে আস্তে আস্তে বুকের কাছে যতটা পারেন টেনে নিয়ে আসবেন। নিয়ে এসে বাম পাটা আবার উপরে তুলুন আর নামান। ঠিক মাটিতে লাগাবেন না, মাটির উপরেই লাগান। তুলুন আর নামান, তুলুন আর নামান। আপনার ডাইজেস্টিং ক্ষমতা অনেক বেড়ে যাবে। এভাবে দুবেলা আপনাকে এক একটা ব্যায়াম ১৫ থেকে ২০ সেকেন্ড আপনি টাইম নেবেন। এভাবে এক একটা সেট করবেন। ঠিক ধীরে ধীরে আবার এই পাটা নামিয়ে দিন। ঠিক এভাবে কয়েক সেকেন্ড অবজারভেশনে থাকবো। অবজারভেশন থেকে সেকেন্ড থিং আমরা ২টা পাকে একত্রিত ধরবো। ঠিক এইভাবে ধরে আমরা পাটাকে নাকের সাথে লাগানোর চেষ্টা করব। ঠিক এইভাবে কয়েক সেকেন্ড থাকবো। ১৫ থেকে ২০ সেকেন্ড থাকার পরে আপনি যদি না পারেন, যতটুকু পারেন, আপনার পেটটা যদি অনেক মোটা হয়ে থাকে ঠিক এইটুকু করেন। ধীরে ধীরে দেখবেন লেগে যাবে, ধীরে ধীরে লেগে যাবে। এটা আমরা সেকেন্ড করব। থার্ড যেটা, আসন করতে গেলে আমাকে কি করতে হবে, আস্তে আস্তে পা দুটো ভাঁজ ভেঙে একটু কোণ আকারে সৃষ্টি করে পাটা ফাঁক থাকবে একটু হালকা। তারপরে দুটো হাঁটুকে বুকের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। হাতটা ব্যান্ড করবেন ইন্টারলক করে, চেপে ধরবেন বুকের সাথে। চেপে আপনি কিছুক্ষণ থাকতে হবে।
তা এভাবে থেকে এক ঝাটকা মেরে বাতাস বের করে মুখটা নিয়ে যাওয়ার উপরে তোলার চেষ্টা করে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করবেন। ঠিক এভাবে 15 থেকে 20 সেকেন্ড থাকার চেষ্টা করবেন। এবার আমি নিঃশ্বাস ধরে রাখবো না, জাস্ট আমি মাথাটাকে তুলে মুখটাকে হাঁটুর সাথে লাগানোর চেষ্টা করবো। সেকেন্ড, এই ক্রিয়ার মাধ্যমে আপনার হজম ক্ষমতা অনেক বেড়ে যাবে, আপনার আর গ্যাস অ্যাসিডিটি অম্বল থাকবে না। এরপর আমি কিছুক্ষণ রিল্যাক্সেশন থাকবেন। ঠিক এইভাবে আর একটা সহজ রাস্তা, প্রথমে আপনি ডান পাটাকে ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। ঠিক এইভাবে ঠিক 15 to 20 সেকেন্ড ধরে রাখবেন, আবার ছেড়ে দেন। এটা দিয়ে আপনি এটাও করতে পারেন, এভাবে করে মুখটা আবার ছেড়ে দিন ধীরে ধীরে। ঠিক অপোজিট পাটাও করবেন, বাম পাটা ধীরে ধীরে তুলুন, হাত দুটো ব্যাট করে চেপে ধরুন এবং আপনার নাকটা হাঁটুর সাথে লাগানোর চেষ্টা। ঠিক এইভাবে 2-3 বার করবেন, তারপর রিল্যাক্স থাকবেন। এইটাই যখন আপনার অভ্যাস হয়ে যাবে তখন আর একটু ফাস্ট করবেন। ঠিক এই রকম হাঁটুটা তুলে ব্যান্ড করে লাগানোর চেষ্টা করুন ফাস্ট। ঠিক এভাবে করে ঠিক কিছু সময় আপনি রিল্যাক্সেশনে থাকুন বা অবজারভেশন টাইম দিন, এবং এরপরে ধীরে ধীরে আপনি উঠে, অবশ্যই এটা খালি পেটে দুবেলা করবেন। খালি পেটে করলে সবচেয়ে বেশি বেনিফিট পাবেন। খালি পেটে করতে পারলে আপনি দেখবেন যে ডাইজেস্টিভ ক্ষমতা অনেক বেড়ে গেছে। প্রথম ক্রিয়াটা অবশ্যই আপনারা খালি পেটে দুবেলা করবেন এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। প্রথম এক্সারসাইজ আমি যেটা দ্বিতীয় প্রাণায়াম দেখাবো সেটা হচ্ছে আপনি প্রথমে হাঁটুটাকে ভাঁজ ভেঙে বসবেন। ঠিক এইভাবে হাঁটুটাকে ভাঁজ ভেঙে বসে বজ্রাসনে বসে, তারপর আপনাদের কাছে একটাই আমার বিনীত অনুরোধ, আপনারা আমাকে বন্ধু হিসেবে বন্ধু হিসেবে আপনাদের কাছে রেখে দেওয়ার জন্য আপনাদের জাস্ট সাবস্ক্রাইব বাটনটা একটু অন করবেন এবং আমাকে লাইক দেবেন, শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এখন আপনারা বজ্রাসনে বসে খাবার, অবশ্যই এটা লাঞ্চ এবং ডিনারের পরে প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট করবেন। তাহলে আপনার আর কোনো দিন এই গ্যাস বা অম্বল নিয়ে কথা বলতে হবে। বাম হাতটাকে জ্ঞান মুদ্রায় রাখবেন এবং ডান হাতটা এর আগে আমি আপনাকে দেখিয়েছিলাম, ঠিক এভাবে নিয়ে, এটাকে বিষ্ণু মুদ্রা বলা হয়। ঠিক এভাবে নিয়ে একটাই কাজ, আপনাদের ডান নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়তে হবে। আমি আবার বলছি, বজ্রাসনে বসে বজ্রের মতো যে আসন তাকেই বলে বজ্রাসন। এটা আসনটা আপনার ভিতরের সমস্ত ইনার অর্গানগুলোকে খুবই স্ট্রং করে এবং আপনার ডাইজেশন অর্গানগুলোকে খুবই অ্যাক্টিভ করে। এবং এই ক্রিয়াটা করলে আপনার ডান নাক যখনই নিচ্ছেন, তো ডান নাক হচ্ছে সূর্য, আপনার এই গরম বাতাস যখন ভিতরে যাচ্ছে খাবারটাকে খুব দ্রুত খুবই ফাস্ট এটা ডাইজেশন করতে সহায়তা করে। সেই জন্য আপনারা কী করবেন, অনলি ফর ডান নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে বাম নাক দিয়ে, আর কোনো কাজ নাই। এভাবে আপনি ধীরে ধীরে একটানা 5 মিনিট করতে পারেন, বা রেস্ট নিয়ে নিয়ে আপনি 2 মিনিট, 1 মিনিট বা 30 সেকেন্ড করে রেস্ট নিয়ে নিয়ে করতে পারেন। এটা একটু খেয়াল রাখেন, এটা অবশ্যই লাঞ্চ এবং ডিনারের পরে আপনারা এটা খাটে বসে, ঘরে সোফায় বসে, খেলার মাঠে বসে, এনি মোমেন্ট আপনি এই এক্সারসাইজটা করতে পারেন। এই ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস এক্সারসাইজ, এইটা যদি করতে পারেন আপনার হজম নিয়ে আর অ্যান্টাসিড জাতীয় কোনো খাবার খেতে হবে না, যেটা খেতে খেতে আপনারা অলরেডি কিডনি 12টা বাজিয়ে দিয়েছেন। তাই এটাকে রিমুভ করেন, এই ক্রিয়াটা করুন। আমি আবার দেখাচ্ছি, ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, বাম নাক দিয়ে ছাড়বেন।
অবশ্যই আপনারা এটা করবেন এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন, কোনো সময় উত্তেজিত হবেন না। উত্তেজিত আপনাকে ক্ষতি করবে, আপনার সংসারে অন্য মানুষকে ক্ষতি করে। তাই আমার এইটা যদি ভালো লাগে অবশ্যই আপনি করবেন এবং আমার সাথে আপনাকে রেখে দেবেন। থ্যাংক ইউ।